আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবচেয়ে বড় একটা গুড নিউজ হচ্ছে যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি বিএ বিএসএস এ ভর্তি হইতে চাইছিলেন কিন্তু ডেট শেষ হয়ে যাওয়ার কারণে আবেদন করতে পারেননি, আপনাদের জন্য সবচেয়ে বড় গুড নিউজ এটা যে আপনাদের ভর্তির সময়টাকে বাড়াইছে। আপনারা চাইলে কিন্তু আবেদন করে ভর্তি হইতে পারবেন। তো এই বিষয়ে আমরা কথা বলবো, চলেন ভিডিও শুরু করি। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো যে আপনারা ডিগ্রি ভর্তি আবেদন যাত্রার কাছ থেকে না করে আমাদের মাধ্যমে যদি করান তাহলে আপনার অনেক লাভ হবে এবং আপনি টোটাল একটা গাইডলাইন কিন্তু আমাদের মাধ্যমে পাবেন। আমরা আপনার আবেদন করে দিব, পেমেন্ট করে দিব, কোথায় কাগজ জমা দিতে হবে এইটাও আমরা এখান থেকে সুন্দর করে বলে দিব, কি কি কাগজ জমা দিতে হবে, কত টাকা লাগবে, কি কি বই পাবেন, সাবজেক্ট বিএ না বিএসএস নেবেন, এ টু জেড আমরা কিন্তু হেল্প করব, যেটা আপনি যে কোনো কম্পিউটার দোকানে গেলে কিন্তু এই হেল্পগুলো পাবেন না। ওকে, আমরা একদম আপনার ভর্তি হওয়া পর্যন্ত হেল্প করব। সো আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা চাইলে আমাদেরকে ভয়েস SMS দিয়ে বা পারমিশন নিয়ে কল করতে পারবেন। আমরা আপনাকে এ টু জেড সাহায্য করব। সো দেখেন, আবেদন করা যাবে 17ই মে 2025 তারিখ রাত 12টা পর্যন্ত। সো 17ই মে এর মধ্যে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা একদম নিখুঁতভাবে আপনাদের এ টু জেড কাজ করে দিতে পারবো। আবেদন ফি আমরা কিন্তু 200 টাকা নিচ্ছি। কেন 200 টাকা নিচ্ছি আমরা এইটাও আপনাদেরকে এখানে বলবো। তো দেখেন, আবেদন করার জন্য কি কি লাগবে। আপনি বাংলাদেশের যে কোনো কলেজে আপনি কিন্তু উন্মুক্ততে 3 বছর মেয়াদি ডিগ্রিতে ভর্তি হইতে পারবেন। সেটা হতে পারে আপনার এলাকার সরকারি কলেজ বা যে কোনো কলেজে আপনি কিন্তু উন্মুক্তর ডিগ্রি নিয়ে ভর্তি হইতে পারবেন। সেই নামটা আমাদেরকে লিখে পাঠাইতে হবে। ওকে, এবং SSC রোল রেজিস্ট্রেশন নাম্বার, পাশের সাল, বোর্ড, এইটা আমাদেরকে একটু দিতে হবে। HSC-টাও সেমভাবে দিতে হবে এবং আপনার ভোটার আইডি কার্ডের ছবিটা দিবেন। সেইখান থেকে আমরা আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ এবং ভোটার আইডি কার্ড নাম্বারটা সুন্দর করে কিন্তু আবেদনের সময় বসায় ফেলবো। ওকে, এবং আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি তুলে পাঠাবেন, কিংবা আপনি আপনার এমনি একটা ছবি তুলে পাঠালেও আমরা সেটা পাসপোর্ট সাইজ তৈরি করে নিব আপনার আবেদনটা করার জন্য। ঠিক আছে, এবং সাদা কাগজে একটা স্বাক্ষর দিয়ে আমাদেরকে পাঠাবেন, যেটা আবেদনের সময় আমাদেরকে আপলোড করতে হয়। ওকে, এবং আপনার মোবাইল নাম্বার, ইমেল দিবেন। এই দুটো জিনিস মাস্ট বি নিজের দিবেন। ওকে, তারপর দেখেন, জন্ম তারিখ লিখে দিতে হবে, রক্তের গ্রুপ লিখে দিতে হবে, বিবাহিত না অবিবাহিত এটাও লিখে দিতে হবে, এবং আপনার স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, এই দুটো আপনি সুন্দর করে আমাদেরকে লিখে দিতে পারবেন। ঠিক আছে, এবং আবেদন ফি কিন্তু আমরা নেই 200 টাকা, অনলি ফর আমাদের ফি, মানে আমরা যে চার্জটা নেই সেইটা 200 টাকা। এবং অনলাইনে আবেদন করার সময় একটা পেমেন্ট করতে হয়, সেটা 4350 টাকা, ডাইরেক্ট ভর্তি পেমেন্ট। ঠিক আছে, সেটা আপনি কি করতে পারবেন, আপনি 17/5/2025 তারিখের যে কোনো দিন এইটা কিন্তু এই টাকাটা পেমেন্ট করে আপনি ভর্তি হইতে পারবেন। ক্লিয়ার? বাট আমাদের আবেদন ফি এবং এ টু জেড কার্যক্রমের জন্য আমরা অনলি 200 নিয়ে থাকি। ঠিক আছে, এখন আসি যে আমাদের কাছে আবেদন করার সুবিধাটা কি, আবেদন করার পর কি করতে হবে। ঠিক আছে, কাগজপত্র কোথায় জমা দিবেন, কি কি কাগজপত্র জমা দিবেন, তারপর সাবজেক্ট চয়েস বিষয়ে আমরা হেল্প করব, বই কিভাবে নেবেন। ঠিক আছে, এবং আমরা আবেদন করার পরে আপনাকে এ টু জেড PDF ফাইলগুলো দিয়ে দিব। আপনারা যে কোনো কম্পিউটার দোকান থেকে 20 টাকা বা 30 টাকা দিয়ে প্রিন্ট করে নিতে পারবেন। ঠিক আছে, এবং আপনি ভর্তি হওয়া পর্যন্ত আমাদের কাছ থেকে এ টু জেড সাপোর্ট কিন্তু আমরা আপনাকে দিব। ঠিক আছে, আপনি যে কোনো হেল্প আমাদের কাছ থেকে ইনশাল্লাহ পাবেন। আমরা যেহেতু এই লাইনে প্রায় 5 বছর ধরে কাজ করতেছি, আমাদের মাধ্যমে আপনারা অনেক হেল্প পাইতে পারেন। ঠিক আছে, তো যাই হোক, অত কথা না বাড়াই, যদি ডিগ্রিতে কেউ ভর্তি হইতে চান বা আপনার ফ্রেন্ড সার্কেল কেউ ভর্তি হইতে চায় তাহলে আমাদের এই ভিডিওটা তার কাছে শেয়ার করে দেন এবং তার ভর্তির দায়িত্ব আমাদের। এ টু জেড কার্যক্রম আমরা করাই দিতে পারবো।